আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কার? অথচ সাবেক হাসিনা কি কইছে? আলেমরাই সবচাইতে বেশি খারাপ, আলেমরাই সবচাইতে বেশি জঙ্গিপনা করে, এ করে সে করে, নানা ধরনের দোষ দিয়ে আলেমদেরকে অন্যায়ভাবে, বিশেষ করে 50টা বছর ধরে বাংলার জমিনে যিনি কোরআনের হক তাফসির করেছেন, কিয়ামত পর্যন্ত ওনার মতন তাফসির কারক এই বাংলাদেশে জন্ম নিবে কিনা সন্দেহ আছে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে 13টা বছর পর্যন্ত জেলখানায় নানা রকম নির্যাতন করে আটকে রেখেছিল। এরপরে জেলখানা থেকে বের করে অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আর জালেমরা বলে আলেমরা নির্যাতন করে, নারী ধর্ষণ করে, লুটতারাজ করে, যুদ্ধাপরাধ করে। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আমার অত্যন্ত বন্ধু মানুষ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আলেম সহ বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, কবুল শোনার পরে কিছু একটা বলা দরকার। আপনারা কি মনে করতেছেন যে আপনারা এখানে নিজের ইচ্ছা এসেছেন? আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা এখন বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করেননি, বরং আল্লাহ তাআলা দয়া করে, রহম করে আপনাদেরকে দ্বারা করায় নিছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আল্লাহ দয়া করে, রহম করে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে আমাদেরকে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কি মনে হয়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে বহু ধর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? উনি বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। কারণ পৃথিবীতে ধর্ম তো একটাই। পৃথিবীতে ধর্ম কয়টা? একটা। এখানে আবার সর্বশ্রেষ্ঠ কি? তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্মকে কেউ যদি গ্রহণ করে ইসলাম ছাড়া, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্ম হলো ইসলাম,
আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাহলে প্রশংসা করবো কার? রুহের জগৎ। আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম, সে জগতের কথা মনে আছে? মনে নেই। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ বলেন। আর এই ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। এ মরার কথাও তো আল্লাহ কোরআনে বলেছে, বলে নাই? কি হয়ে মরবার কইছে? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদির ঘরে, খ্রিস্টানদের ঘরে খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর আপন চাচা আবু তালেব। আরে আল্লাহ নবী বলেছেন যে মায়ের পেটে থাকতাম এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মায়ের পেটেই যখন এতিম হলেন, দুনিয়াতে এসে এতিম কেমনে ছিলেন না? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এইটা বুঝতেই পারিনি। অথচ এই চাচা জাহান্নামী। মাথা থাকে? আরে হ্যাঁ, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব, এমন সময় আল্লাহ নবী গিয়ে চাচার হাত ধরলেন, হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে বললেন, চাচা আপনি নিজে না খাই আমার খাওয়াইছেন, আপনি এত কষ্ট করে আমার লালন পালন করেছেন, খালি একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাতে পৌঁছায় দিব। এত বড় কথা নবী বললেন। তারপরেও চাচা বললেন, বাজান মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। দেখছেন, এখান থেকে কি বুঝলেন? যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই। আমরা মুসলমানের ভিতরে জন্ম নিয়েছি মুসলমান হয়ে মরার জন্যই। জোরে কোন কথা ঠিক কি না? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়ে কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষটার রেজাল্ট কি হবে? আল্লাহ নবী কোরআন থেকে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান হয়ে যখন মৃত্যুবরণ করবেন, তার জন্য কোনো কবর নাই, কোনো হাসর নাই, কোনো মিজান নাই, বিনা বিচারে আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতে ঢুকাই দিবে। আর আমরা খালি কবরের কি হবে, হাসরের কি হবে, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। এলা হচ্ছে যারা বেঈমান হয়ে মরবে। মুসলমান হয়ে মরলে কোনো টেনশন নাই, আল্লাহর কথা বিশ্বাস করবেন না, লা তাখাফু কোনো ভয় নাই, ওয়ালা তাহজান কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ দুনিয়া থেকেই তুমি জান্নাত পেয়ে গেলে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের কোনো টেনশন নাই।
মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান হয়েই মরবো ইনশাআল্লাহ। এই জন্য প্রশংসা কম হবে না বেশি হবে? সব সময় আল্লাহর প্রশংসা, যখনই সময় পাবেন তখনই আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার, কোন বিচার? শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কত বড় আমাকে ভাগ্য! মাঝে মধ্যে কপালে, কি কপাল রে, কি কপাল আমাদের! দেখছেন, ভাগ্যগুণে এমন একটা নবীর উম্মত হবার পারছি, যেই নবী নিজের জন্য একটা মুহূর্ত চিন্তা করেন, একটা মুহূর্ত না, সব সময় শুধু চিন্তা করছে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, এখানে একজন উকিল বসে আছে না নাই? আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد مشرق حب محمد شغل بولي صلى الله عليه وسلم मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোমরায় মধ্যপাড়া মির্জাবাড়ি পারিবারিকভাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতির আসনে কবুল হয়েছেন অ্যাডভোকেট মির্জা খোয়াজউদ্দিন, জজকোট, সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া।